আমাদের এইখান দিয়ে ধ্বংসাবশেষ চলে গেছে, সব ঝড় আমাদের এই জায়গায় হয়েছে গাইস। আসসালামু আলাইকুম। আমুল গাছ, সেই আমুল গাছ শেষ নাই। হ্যালো ব্রাদার, আসসালামু আলাইকুম। আসেন আসেন, দেখেন অবস্থাটা একটু দেখেন। আজকে আসলে আমাদের বড় একটা ক্ষতি হয়ে গেছে। আজকে রাতে কোন একটা জিনিস মানে কল্পনাও করি নাই। কালকে রাতেও যেটা একদম, যে কালকে রাতেও ঠিক ছিল, কোনো ক্ষয়ক্ষতি হওয়ার টেনশনই ছিল না, সে আজকে নাই। মানে রাতে ঝড় হয়েছে, আমরা টেরও পাই নাই, এত পরিমাণ ঝড় হয়েছে। আর এত পরিমাণ ক্লান্ত ছিলাম, মানে একটু টের পাইছি আমি। আর ঝড়ের চোটে আমাদের বাড়ির আর কোনো জায়গায় ক্ষতি হয় নাই। এই যে আমাদের একটা বিশাল আম্বুল গাছ ছিল, জামরুল বলে যেটারে, আমরুজ গাছ সাদা, তো ওইটা ভাইঙ্গা দেখেন ফুল ধরছে, এত পরিমাণে ফুল ধরছে, কি পরিমাণ ফুল দেখেন, প্রত্যেকটা ইয়াতে ফুল দেখেন, মানে প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণ ফুল। এই দেখো কি পরিমাণে এই সাইডে ফুল ভরা, এই যে দেখেন ফুলের অভাব নাই। তো মানে টোটাল গাছটা দেখেন কোন জায়গা দিয়ে পড়ছে, দেখছো সাবিয়া? এই যে এটা হয়েছে কি জানো, মশরাইয়া পড়ছে, মশরাইয়া। এই দেখো দেখলাম তো মশরাইয়া, গাছটা গেছে মশরাইয়া, তার মানে বাতাস আইছে ওদিক দিয়া, আমাদের বাড়ির ঘরের দিকে দিয়ে বাতাস এদিকে আসছে, এই বাতাস আর কি মশরাই পড়ে গেছে। এই কাঁঠাল গাছের ইয়েও তো ভাঙছে সাবিয়া, দেখছো? আরে তুমি আসো কাঁঠাল গাছ নিয়ে, কাঁঠাল গাছ তো অনেকগুলোই আছে, কিন্তু আমরুজ গাছ তো একটাই। কি পরিমাণ যে আমি যত মিষ্টি ছিল, অনেক মজা ছিল। হ্যাঁ, সাদা বিশাল একটা ডাল, এই ডালটাই ভেঙে গেছে। কপাল খারাপ হইলে যেটা হয়, এখন অল্প করে ডাল আছে এই পাশে, আর কতটুকু পাখির পেট ভরবে না, আর যে কটা আছে ওগুলো এই গাছে যে আঘাত খাইছে না, এই জন্য পড়ে যাইবে। হ্যাঁ, এই হলো অবস্থা। মানে একদম মনটা খারাপ হয়ে গেছে সকালবেলা। আমি মানে সকালে শুনলেই আমার মনটা খারাপ হয়ে গেছে, তারপর তো দেখছে তো আরো, কি আর করা। দেখছো এই জাম্বুরা গাছের উপরে পড়ছে, দেখি গিয়া দেখছো, তাকিয়া দেখছো গাছটার অবস্থা? তুমি ভেঙে ফেলাইছো না ঠেলা দিয়া? হ্যাঁ, এই আমার তো মনে হয় তুমি উপরে উঠে ঠেলা দিয়ে ভেঙে ফেলাইছো। তোমার কাছে তোমার সাথে খেলতে গেল না? হ্যাঁ, তার আগেই চলে গেছে। দেখো তোমার ঘরে নাইলে ওই সামনের ঘরে। আর এখানে যে জাম্বুরা গাছের উপরে পড়ছে, জাম্বুরা গাছ ওই জায়গা থেকে একটু ভাঙছে, জাম্বুরা গাছটা ভেঙে গেছে। হায়, লস হয়েছে তো অনেক। সুপারি গাছটা নাই, শেষ। এই একটা সুপারি গাছ তো উল্টোই পড়ছে। হ্যাঁ, দেখছো? কমিতে বল উল্টো ওই যে উপর দিয়া গোড়া দিয়া মাঝখান দিয়া ভাঙছে। তাকিয়ে এটা ঘুঘুর বাসা ছিল, দেখে যাও কই পড়ছে আল্লাহ জানে। এই দেখো এই যে ঘুঘুর বিষটা দেখছো, এই যে এখানে বসে থাকতো সময়। এই এদিকে তাকাও, দেখছো এখানে বসে থাকতো। কি বাসগুগু, এগুলো বাসগুগু। সবুজ নীল আর লাল না কেমন, বাসগুগু। এখন এটাতে ওই যে ওইটা কাটা লাগবে, হ্যাঁ, দ্রুত সম্ভব কাটে ফেলা লাগবে। তুমি চিন্তা করো লাকড়ির কথা, আমি চিন্তা করি আমরুজের কথা। আর খাইতে পারবো না, লাকড়ির চিন্তা করে অল্প কটা আছে, আর বেশি তো নাই। আরেকটা গাছ, ওটা তো ছোট, পুকুরেও পানি ভরতে আছে আস্তে আস্তে। এবার মাছ ধরার কথা ছিল, মাছ দিয়ে যাইতে বলছিল 2 মণ, কিন্তু দিয়ে যায় নাই। গত বছর মাছ ছাড়া হয় নাই, মানে পানি হিচড়ে ফালানোর পরে তারপরে আর মাছ ছাড়া হয় নাই। এবার বলছিল যে মাছ ছাড়বে। আসলে পুকুরটায় মাছ চাষ করলে ভালো টাকা ইনকাম করা যায়, কিন্তু আসলে বলতেছি না। আর এটা যেহেতু আমাদের একার পুকুর, এটার ভিতরে আবার পাশের ঘরের তাদেরও ভাগ আছে, তাদের থেকে লিজ নেওয়া লাগবে। আমাদের 2 গৃহস্থের পুকুর এটা আর কি। এই বাড়িটা কিন্তু 200% উপরে, মানে আমাদের আর তাকিয়াদের
তাকিয়াদের সব না, মানে মূল মালিক যে তাদের থেকে তাকিয়ারা কিনছে, বাড়ি কিনছে। তা অনেকে জিজ্ঞাসা করছিলেন যে তাকিয়া কে হয়। তাকিয়া আমাদের পাশের ঘরে, মানে ওরা নতুন আসছে, 1 বছর হয়েছে ওরা আসছে। আর ওরা এই জমি কিনছে, ওরা 16% জমি কিনছে, তারপর আর কি ঘর সহ কিনছে। এখন ওরা আর আমরা একসাথে এখন বসবাস করতেছি। আর অর্ধেক অর্ধেক, আমার শ্বশুরের অর্ধেক, আর যে মূল মালিক তার অর্ধেক এই বাড়ির পুরা। এটা হচ্ছে 200%-এর উপরে বাড়িটা। এই কাঁঠাল হইছে সাবিয়া, এই দেখছো? হ্যাঁ, ও ভালো কথা, 12 মাসি কাঁঠাল কিন্তু আরেকটা আছে। ওটা মনে হয় আজকে কাটলে মনে হয় 2-3 দিনে পাইকে দিবে। পাকবে? হ্যাঁ, চলো তো দেখি তো কি অবস্থা। কাটা লাগবে না, এখন পরে কাটবো। এখন দেখে যাও, 2-1 দিনে কাটা যাইবে আর কি। এই যে দেখছো, এই যে ভালো আছে তো? হ্যাঁ ওটা ভালো না, আবার ওই সাইড দিয়ে আবার খাইয়ে ফেলাইছে কে জানে। দুইটা তো সাথে, ওই পাশাটা পোক্ত হয় না, এই পাশাটা পোক্ত হয়েছে। ওই পাশটা তো ছোট। এই পাশাটা পাড়া যাইবে আর কি। বাগানের কোথাও আর কোনো ক্ষতি হয় না, ওই জায়গাটা দিয়েই হইলো। পাতা পড়ে গেছে তো অনেক, ওই জন্য কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছে না সব। এই খেজুর হইছে কই? আরে আল্লাহ, আমি খেজুর খাবো। এগুলো মানুষে খায়, দেশি খেজুর। না আমি খাই, মানুষে খাওয়া লাগবে না, ছাড়াও। খাইও কিন্তু মনে পারি কি আমি কি মানুষ না নাকি? আমি খাই। দেশি খেজুরের মজাই আলাদা। তোমরা ছোটবেলা থেকে খাইছো, তাই তোমরা মজা পাও নাই। আমরা তো ওরকমের বাড়ি দেখি নাই। ওই 2-1টা মাঝে মধ্যে দেখছি দাদা বাড়ি গেলে। ওই আমার কাছে অনেক বছর হচ্ছে খাই না, এবার খাবো। আচ্ছা, এবার পাইরা দেবো তোমার গাছ উঠাবো। কালকে তো ঈদ আমাদের এখানে না? না, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ সাবিয়া, কি দেখছো? আল্লাহ দেখো, এত কষ্ট করে নারিকেল চারা লাগাই, কত যত্ন করি, তারপর যদি এর মরিয়া যায় তাহলে কিসের জন্য লাগাইছি? উঠে ফেলে দিই, নারকেলটা খাইলে তো কাজে লাগবে। দেখছো এর কোনো মানি হয়? এত নারকেল দিয়ে করবা কি? হ্যাঁ, নারকেল গাছের অভাব নেই, কিন্তু অনেক নারকেল হয়। আমরা নিজেরা খাই, সবাই দেই। এই বাড়াই এই গাছ গাছে বুড়ো হইয়া সব। একটা গাছের বয়স 40 বছর 50 বছর, কদিন পর একটা তো খাইতে পারবে না তখন। এখন না লাগাইলে দেখা গেছে পোলাহানে খাইতে পারবে, ওরা খাইবে কেমনে ভবিষ্যৎ? হ্যাঁ, তাইলে এগুলো তো তোমার এগুলো থাকবে এরকমই থাকবে না কি হইবে? এদিকে আরো বাড়ি করে উঠে যাইবে, দেখবা কমিতে বাড়ি ঘর কারণ উঠবে। বিক্রি করলে তোমরা? বিক্রি করবো না, বিক্রি করবো কেন? আমরা তো এগুলো জীবনে বিক্রি করবো না। এই জায়গা আমাদের এই জায়গায় কিন্তু জমির দাম অনেক বেশি, কারণ এই মেইন রোডের সাথে তো, বরিশালের রোডের সাথে। এই যে আমাদের বরিশালের রোড, ওই যে হুন্ডা যায় দেখছেন? তখন আমরা এই জায়গা দিয়েই তো যাই। বরিশাল যাইতে আমাদের এখান থেকে হাতে গোনা 40 মিনিট হাইয়েস্ট লাগে। যদি আমরা একটু মানে দেরিতে পাই তাইলেও 40 মিনিট, মানে একটা খাওয়া থাকে আমাদের আর কি, এর জন্য তো সমস্যা। যাক, কালকে তো ঈদ, গিফট কিছু কি পাবো না? কোনো গিফট নেই, দেখছেন জীবনেও দিল নাকি ঈদে কোনো গিফট নেই। নতুন গাছে কাঁঠাল হইছে এই বছর প্রথমেই। একটা কাঁঠাল, এটা তো নষ্ট হয়ে যেত। একটা না, উপরেও আছে আর দুইটা। আর দুইটা কোথায়? ওই যে দুইটা, তারপর আরো একটা উপরে হইতেছে 3টা। দেই আর যাক কদিন বোঝা যাইবে। মাত্র তো মুচি সারতে। এটা নতুন গাছের এই কাঁঠাল। নতুন গাছ বলতে কি একই জাতের, এইডিয়া ওইডিয়া এগুলো সব এক জাতেরই। হ্যাঁ, এক জাতেরই কাঁঠাল মনে হইতেছে। এই হলো অবস্থা। একটা মেহেদি হয় না, দাও না, একজোড়া চুড়ি হয় না দিলাম। আচ্ছা, মেহেদি দিব মনে হয় না, একটা চুড়িও দিল না। এই ঈদ বুড়ো হয়ে গেছি না। চলো তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ম্যারেজ
আত্মীয় সামনে, এর জন্য ভাবছিলাম অনেক কিছু কিনে দেবে। ওদিন আপনাদেরকে বলছিলাম ও যে কিনে দেবে, কিন্তু দেখছেন কিচ্ছু কিনে দেবে না। শুধু রিসাদের জন্য কেনাকাটা করছি, তাও ওর মামা টাকা দিয়েছিল তো তাই দিয়া। বড় হইলে আর শখ আহ্লাদ কিছু থাকে না। শুধু পিচ্চিদের জন্য কিনছে উনি, আর কিছু না। বড় হইলে শখ আহ্লাদ কিছু থাকে না, বড় এটার প্রমাণ আমরা। বউ তো বউই, হ্যাঁ বউ তো বউই, বউকে সব আল্লাহ থাকবে না কার কাছে থাকবে তাইলে? স্বামীর কাছে যদি না থাকে। এ মাছ ছাড়ে না তাহলে গাও দিল কিতে? হ্যাঁ দিকটা আসছে হয়তো বা পানিতে, খালের থেকে আসার তো চান্স নেই, পানি তো বাড়ে নাই। আচ্ছা গাইস, আজকে আর ভিডিওটা বেশি বড় করতেছি না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। খুবই মর্মান্তিক অবস্থা আমাদের। এবার মনে হয় ঝড়ের পরিমাণটা একটু বেশি হবে। কোন দিন জানি দেখবো যে গোবে থেকে ওইটা উপরে চালটাও নাই, উপরে নিয়ে গেছে। আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, আসো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি গাইস। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, এবং সবাইকে আমাদের বাড়িতে সবাই দাওয়াত রইলো, সবার দাওয়াত, ঠিক আছে? সবাই তো জানেনি কোথায় আমাদের বাসা, বরিশাল মেহেন্দিগঞ্জ। বলিয়ে দিছি ঠিকানা বলে। তোমার 12,000 পরিবার, এত মানুষ যদি আইসা পড়ে তাহলে কি করবো, সামাল দেবো কেমনে? সবাই সবার দাওয়াত ইনশাল্লাহ, আমাদের আল্লাহ ভরসা। বাড়িটা হয়ে যাবে সবাই ইনশাল্লাহ, অনেক জায়গা আছে, সমস্যা নেই। ওকে গাইস, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।